প্রস্তুতি শেষ না হওয়ায় ঘোষণা হলো না রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন ২৬শে জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। এ সময় রামপুরায় ২৮ জনকে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, গণ আন্দোলন দমাতে বিজিবির এই হত্যাযজ্ঞ ২৫শে মার্চের গণহত্যাকেও ছাড়িয়ে গেছে। ঘড়ির কাঁটায় বেলা ১১টা ৩৬ মিনিট। চোখে মুখে একরাশ হতাশা নিয়ে বেরিয়ে আসেন সরাসরি সম্প্রচারের জন্য ট্রাইব্যুনালে আসা বিটিভির ক্যামেরা পার্সন সহ টেকনিক্যাল টিম। এরপরই পুলিশি নিরাপত্তায় এজলাস থেকে বের করে আনা হয় চাংখারপুরে ৬ জনকে হত্যা মামলায় গ্রেফতার থাকা ৪ আসামিকে। কিছুক্ষণ পর গণমাধ্যমের কাছে চিফ প্রসিকিউটর জানান, পেছানো হয়েছে রায় ঘোষণা। কেন, সেই কারণও ব্যাখ্যা করেন তিনি। যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করার জন্য আগামী ২৫ এবং ২৬শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। দুটো মাত্র ট্রাইব্যুনাল, একসাথে সব মামলা বিচার হওয়া সম্ভব নয় হয়তো, কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে বাংলাদেশের যেখানেই মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা হবে। এদিন রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় হেফাজতে থাকা ২ সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। বাংলাদেশ অপরাধীদের ছাড় দেয় না, বাংলাদেশ কোনো অপরাধকে আনচ্যালেঞ্জড ছেড়ে দেবে না। প্রত্যেক অপরাধের বিচার হবে, অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়কে ঘিরে নিরাপত্তার চাদর এমবুড়িয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট ও এর আশেপাশের এলাকা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।